হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা যারা মুসলমান তারা জানি যে তাকদীর অর্থাৎ ভাগ্য যেটা আছে সেটা হবেই, এবং ভাগ্য হচ্ছে পূর্ব থেকে নির্ধারিত। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে প্রখ্যাত মুসলিম দার্শনিক এবং চিন্তাবিদ আল্লামা ইকবাল সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। তিনি সরাসরি এভাবে ভাগ্যকে স্বীকার করেননি। তো আজকে এটিরই ব্যাখ্যা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা যারা মুসলমান আমরা জানি যে তাকদীর বা ভাগ্যের প্রতি ঈমান আনা ফরজ, এবং এটি ইসলামী স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ। কেউ যদি এটিকে অস্বীকার করে তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। তো আমরা এটা জানি যে মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন, এবং আমাদের জীবনে যা যা ঘটবে সেটা তিনি আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। এটা হচ্ছে ভাগ্য বা তাকদীরের মূল কথা। মুসলমান হিসেবে আমাদের এটা মানতেই হবে। কিন্তু প্রখ্যাত মুসলিম চিন্তাবিদ আল্লামা ইকবাল একটু ভিন্নভাবে এই কথাটা বলেছেন। তার মতে তিনি সরাসরি এই মতটিকে স্বীকার করেননি। তার মতে মানুষ চেষ্টা এবং কর্ম সাধনার মধ্য দিয়ে যদি সে মহান আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল বা মহান আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল হতে পারে, তাহলে এই তাকদীরের পরিবর্তন ঘটে। তার মানে মানুষ যদি আপ্রাণ চেষ্টা করে বা কর্মসাধনা করে এবং আল্লাহর উপর নির্ভরশীল থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিবর্তন করেন। এই জন্য আল্লামা ইকবাল বলেন, যারা মুমিন তারা কিন্তু তাকদীর দ্বারা নিয়ন্ত্রিত হয় না। যারা মুমিন তারা কখনোই তাকদীর দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং মুমিন যারা তারা চেষ্টা করে, কর্মসাধনা করে এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়, এবং বিনিময়ে আল্লাহ পাক তাদের ভাগ্য পরিবর্তন করেন। এটা হচ্ছে আল্লামা ইকবালের মূল ভাষ্য তাকদীর বিষয়ে। তো আল্লামা ইকবাল কেন এই ধরনের কথা বলেছেন? তার মানে আমরা তাকদীর বলতে যেটা জানতাম, অর্থাৎ সরাসরিভাবে আমরা এটাই বিশ্বাস করতাম ভাগ্যে যা আছে, আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। কিন্তু আল্লামা ইকবাল বলছেন না, তিনি এটা সরাসরি স্বীকার করেন না। তার মধ্যে মানুষ চেষ্টা এবং কর্মসাধনার মধ্য দিয়ে যদি আল্লাহর উপর নির্ভরশীল হয়, আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে থাকেন। এখন আল্লামা ইকবাল কেন এই ধরনের মতবাদ বললেন, এটার কারণটা কি? এর পিছে একটা নিগূঢ় রহস্য আছে। আল্লামা ইকবাল চান মুসলিম সম্প্রদায় যেন অন্ধভাবে ভাগ্যের উপর নির্ভরশীল না থেকে তারা যেন আপ্রাণ চেষ্টা করে, কর্মসাধনা করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভরশীল হয়। এভাবে মহান আল্লাহ তাআলা এই মুসলিম উম্মার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। মুসলিম উম্মা যদি চেষ্টা করে, তারা কর্মসাধনার মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে এবং আল্লাহ তাআলার উপর তাদের তাওয়াক্কুলের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে এবং বিশ্বে তাদের মর্যাদাকে বাড়াতে পারে। অর্থাৎ আল্লামা ইকবালের মূল সুরটা হলো মানুষ যেন জাগ্রত হয়, সে যেন অন্ধভাবে এই ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে সে যেন চেষ্টা করে এবং কর্মসাধনা করে। শুধু অজ্ঞ বা মূর্খ লোকের মতো ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে অলসভাবে দিন কাটানো আল্লামা ইকবালের দর্শন নয়। তার দর্শন হচ্ছে মানুষকে অবশ্যই চেষ্টা করতে হবে, কর্মসাধনা করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে, এবং মহান আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে থাকেন। এটা ছিল আল্লামা ইকবালের এই ভাগ্যের বিষয়ে মূল কথাটা বা তাকদীর বিষয়ে মূল কথাটা। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।